খেয়ে বাড়ি ফিরে চেল্লামিল্লি শুরু করে দিয়েছি। বলো কি, কখন? শুনতে পাইনি তো। তুমি কি করে বুঝবে? তুমি তো একবার ঘুমালে তোমার পাশে আকাশ ভেঙে পড়লেও তোমার সার থাকে না। হ্যাঁ, আমি শুনতে পেয়েছিলাম, একটা এটার দিকে চিল্লাচ্ছিল তো, তাই না? ও আচ্ছা, তার মানে কাল রাত্রেও তুই ঘুমাসনি? না, রাত্রে ঘুমাতে ইচ্ছা না করতেই পারে, সব দিন রাত্রে যে ঘুমাতে হবে তার কি মানে? এ বাবা, আমি তো ঘুমের মধ্যে শুনতে পেয়েছি বলছি। দেখ, ঘুমোতে না ইচ্ছা করলে ওই পাড়ার কুকুরদের সাথে সঙ্গ দিবি, ওরাও রাত্রে জেগে থাকে কিন্তু। তার মানে তুই বলতে চাইছিস তুই ঘুমের মধ্যে ওই মাতালটা চেল্লানোর আওয়াজ পেয়েছিস? হ্যাঁ, তাই তো বলছি, তা বিশ্বাস করছো না কেন? আচ্ছা, তাহলে সকাল 6:30 ওই যে জেলখানার আওয়াজটা ওটা শুনতে পাস? যে জেলখানায় আবার কিসের আওয়াজ হয়? ওই তো। তুই বলতো সূর্য কোন দিকে ওঠে? কোন বোকা বোকা কথাবার্তা জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা, বোকা বোকা হলেও উত্তরটা দে তো দেখি। বল, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে। দেখেছিস কখনো? কি করে দেখবে? হ্যাঁ, কি করে দেখবে? 12টার সময় ঘুম থেকে উঠলে? কেউ জিজ্ঞাসা করলে বলবি সূর্য ওঠে না, তো ওঠে না, মাঝ আকাশেই থাকে। তুই যেটা দেখিস আর কি। আচ্ছা, হচ্ছিল তো মাতালটাকে নিয়ে কথা, তাই না? তা আমার পিছনে পড়লে কেন তোমরা? ও তো কোনো না কোনো কারণে খায়, কিন্তু তুই বেলা 12টা পর্যন্ত ঘুমাস কেন? রাত্রে ঘুমায় না তাই, তাই না? শোন শোন, পাড়ায় চুরি চামারি তো বেড়েছে। বাবা, সেই একটাই কথা। তা তুই সেই যখন রাত জাগছিস, তা পাড়ার মানুষের উপকারে আয়। হচ্ছিল তো মাতালটাকে নিয়ে কথা, তাই না? তা আমাকে না হয় পরে টার্গেট করতে, মাতালটাকে আর আমাকে একসাথে টার্গেট করতে হলো তোমার। বিশাল পেস্টিস তো। ঠিক আছে ঠিক আছে, থাক, বাদ দাও। এবার থেকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। তাহলে সেদিনও বেশি দূরে না, যেদিন দুধ কিনতে দোকানে যেতে হবে আর মদ দিতে বাড়িতে আসবে। তুমি কথা বলো না, অত রাত্রে মদ গেলে হুজ্জুতি করলে হয়? পাশের বাড়ি তো লোক থাকে, তাই না? তাহলে কি বলবো, ওই হুজ্জুতিটা সকাল সকাল সেরে নিতে? আমি কথা বলেছি ওনার সাথে, উনি ছাড়া তো দূরের কথা, কমাতেও পারবে না। কারণ ওই উনি যেখানে বসে মদ খান না, সেখানে লেখা আছে। কেন, কি লেখা আছে? হ্যাঁ, শুনলাম ওই বেশ সেখানে নাকি লেখা আছে মুক্ত হস্তে পান করুন।